Hello everyone, welcome to my channel. This is Saima Jakepia. আজকে আলোচনা করব রেস্টোরেশন পিরিয়ড নিয়ে। হোয়াট ইজ রেস্টোরেশন পিরিয়ড এবং রেস্টোরেশন পিরিয়ড আসার পর হিস্টোরিক্যাল পলিটিক্যাল অবস্থা কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করব। রেস্টোরেশন পিরিয়ড এটার মানে হচ্ছে মোনার্ককে রেস্টোর করা। যখন কোনো রাজাকে তার পজিশনে পুনরায় রেস্টোর করা হয় সেটাকেই বলা হয় রেস্টোরেশন। আর আমরা দেখি কি 1660 সালে চার্লস দ্য সেকেন্ডকে কি করা হয়, পুনরায় সিংহাসনে রেস্টোর করা হয়েছিল। আর এই যে চার্লস দ্য সেকেন্ডকে রেস্টোর করা, দিস ইজ কল্ড রেস্টোরেশন। এটা কিন্তু ইংলিশ লিটারেচারে বলেন, ইংল্যান্ডের মানুষের জীবনে বলেন, অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছিল। বলতে পারি একটা নতুন জীবন দিয়েছিল পুরো ইংল্যান্ডের মানুষকে। কিং অনেক বেশি তাকে একদম সবাই কি করে ওয়াইল্ড জয়ের সাথে তাকে কি করে ফিরিয়ে নেয়। এবং তিনি ফ্রান্সে ছিল এতদিন, ফ্রান্সে থাকার পর সবাই একদম তার মনে হচ্ছে যেন বনবাস থেকে সে ফিরে আসছে, এরকম একটা অবস্থা। সবাই তাকে সাদরে সম্ভাষণ জানিয়ে তাকে রিসিভ করে। এবং দেখা যাচ্ছে কি গভর্নমেন্ট এতদিন ধরে কমনওয়েলথ গভর্নমেন্ট ছিল, এখন কিংশিপে কি হয়েছে, ট্রান্সফার হয়েছে। এতে করে পুরো নেশনে একটা চেঞ্জ দেখা যায়। With the restoration of monarchism, the English literary tradition was also restored. ইংলিশ লিটারেচার কমনওয়েলথ পিরিয়ডে টোটালি চেঞ্জড হয়ে যায়, যেহেতু এখন রাজা চলে এসেছে। রাজা যখন এসেছে তার সাথে সাথে কি ইংলিশ যে লিটারেরি ট্রেডিশন আগে প্রচলিত ছিল সেটা পুনরায় রিস্টোর্ড হয়ে যায়। এবং সোশ্যাল পলিটিক্যাল কন্ডিশন রেস্টোরেশন এইজে ওয়াজ ফুল অফ আনরেস্ট অ্যান্ড ক্যাওটিক সিচুয়েশন। কিন্তু রাজা তো রেস্টোর হয়ে গেল, লিটারেচারও পুনরায় সবাই ভাবছে ফিরে আসবে, কিন্তু দেখা গেল কি পুরো আনরেস্ট এবং বিশৃঙ্খল একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। যেমন এতদিন মানুষ একরকম জীবনযাপন করছে, রাজা এসেছে, সবকিছু টোটালি চেঞ্জ হয়ে যাবে। মনে করেন এক সরকার থেকে আরেক সরকার আসা, ওরকম একটা অবস্থা। তো পুরো একটা গ্রেট চেঞ্জ কেম ইন দ্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ অফ ইংলিশ পিপল উইথ দ্য কামিং অফ চার্লস দ্য সেকেন্ড ব্যাক টু ইংল্যান্ড। চার্লস দ্য সেকেন্ড যখন ইংল্যান্ডে ফিরে আসে, ঠিক তেমনি একটা গ্রেট চেঞ্জ আসে সোশ্যাল এবং পলিটিক্যাল লাইফে ইংলিশের মানুষের। এটা গেল হোয়াট ইজ রেস্টোরেশন। চার্লস দ্য সেকেন্ডকে রেস্টোর করাটাই হচ্ছে রেস্টোরেশন। এবার আসেন পলিটিক্যাল কন্ডিশনে। ইন দ্য কমনওয়েলথ পিরিয়ড চার্লস দ্য সেকেন্ড escaped টু ফ্রেঞ্চ। আমরা জানি যে 1649 সালে চার্লস দ্য ফার্স্টকে কি করা হয়েছিল, তাকে হত্যা করা হয়, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয় এরকম। তো তার ছেলে চার্লস দ্য সেকেন্ড সে কি করবে, সে ফ্রান্সে পালিয়ে গিয়েছে। কমনওয়েলথের পিরিয়ড চলতে থাকে এতদিন, 49 থেকে 60 সাল পর্যন্ত কমনওয়েলথের পিরিয়ড থাকে। তো তখন দেখা যাচ্ছে কি একরকম সমাজ ব্যবস্থা ছিল। তো এখন মানুষ আর কমনওয়েলথ চায় না, সরকার চায় না, এখন তারা চিন্তা করছে কি রাজাকে আবার পুনরায় ফিরে আনবে। তাই তারা চার্লস দ্য সেকেন্ডকে ফ্রেঞ্চ থেকে নিয়ে আসে। তো ফল অফ কমনওয়েলথ, ইংল্যান্ড পিপল কি করে, ওই যে যখন এই কমনওয়েলথ পিপলের ফল হয়ে যায়, ইংলিশ পিপল যেন কি হয় তাদের জীবনটা ফিরে পায়, এরকম একটা অবস্থা। তারা চার্লস দ্য সেকেন্ডকে রাজা বানায় এবং তাকে ইংল্যান্ডে নিয়ে আসে অন মে 29, 1660-তে। চার্লস দ্য সেকেন্ড এতে করে কি হয়, ক্ষমতায় চলে আসে ইংল্যান্ডে। এবং তিনি দেখা যাচ্ছে তার মৃত্যুর আগ পর্যন্ত 1685 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। তার মৃত্যুর পর পরবর্তীতে জেমস দ্য সেকেন্ড সিংহাসনে সে রাজা হয়ে আসে। জেমস দ্য সেকেন্ড হচ্ছে চার্লস দ্য ফার্স্টের আরো একটা ছেলে, ঠিক আছে। কিন্তু এই ভদ্রলোকের একটা সমস্যা ছিল, সে হচ্ছে ক্যাথলিক ছিল, কিন্তু ইংল্যান্ডের মানুষ ছিল প্রোটেস্ট্যান্ট। এখানে এই ভেজালটা বেজে গেল। সে যেহেতু তাদের মতের মানুষ না, সে যেহেতু ক্যাথলিক, সো তাকে তারা কি করে সিংহাসন থেকে সরিয়ে দিতে চায়। এক পর্যায়ে তাই করা হয়। 1688 সালে দ্য গ্লোরিয়াস রেভলিউশন হয় তার এগেনস্টে। তখন জেমস দ্য সেকেন্ড ফ্রান্সে পালিয়ে যায়। তো তখন ফ্রান্সের রাজা ছিল উইলিয়াম দ্য থার্ড, এবং এটা হচ্ছে মূলত জেমস দ্য সেকেন্ডের মেয়ের জামাই, সান ইন ল। তো জেমস দ্য সেকেন্ডের মেয়ে হচ্ছে ম্যারি। তো দুইজনই তখন ফ্রান্সের ক্ষমতায় ছিল। তো তখন দেখা যায় কি জেমস দ্য সেকেন্ড তো ফ্রান্সে পালিয়ে গিয়েছে, ক্ষমতা কে চালাবে ইংল্যান্ডে। তখন এই উইলিয়াম দ্য থার্ড সে ইংল্যান্ডের ক্ষমতায় চলে আসে। মোট কথা সে ফ্রান্স এবং ইংল্যান্ডকে কম্বাইন্ডলি চালানো শুরু করে 1688 সাল থেকে। তো এই উইলিয়াম খুব ঠিকভাবে ইংল্যান্ডকে রুল করে প্রায় 1702 সাল পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত। এবং তার মৃত্যুর সাথে সাথে রেস্টোরেশন পিরিয়ডের শেষ হয়ে যায়। এই যে রেস্টোরেশন পিরিয়ড এবং 18th সেঞ্চুরি একটা পুরো চেঞ্জ নিয়ে আসে গ্রেট ব্রিটেনে। এবং দেখা যাচ্ছিল কি হুইচ বিকেম এ সিঙ্গেল নেশন আফটার 1707। পরবর্তীতে 1707 সালের পরে এটা একটা সিঙ্গেল নেশনে পরিণত হয়।
তো পলিটিক্যাল ফিল্ডে দেখা যাচ্ছে কি দুইটা পার্টিস দেখা দেয়, যেমন উইকস অ্যান্ড টরিস। এখানে যেমন দুইটা পার্টিস রয়েছে, আওয়ামী লীগ বিএনপি, যেমন সেখানে উইকস এবং টরিস দেখা দিয়েছিল। মানে পলিটিক্যাল সেক্টরে উইকসরা ছিল রাজার এগেনস্টে, তারা প্রোটেস্ট্যান্টস, আর টরিসটা হচ্ছে রাজার সাপোর্টে, তারা হচ্ছে ক্যাথলিক্স। পলিটিক্যাল ডিসপুটস দেখা যাচ্ছিল কি বিগান টু গ্রো। তো এই দুইটা পার্টি দেখা যাচ্ছে ডিভাইডেড হয়ে যায়, তারা অনেকভাবে বিভিন্নভাবে রাজাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে থাকে। আচ্ছা যাই হোক, এই রেস্টোরেশন পিরিয়ডে পলিটিক্যাল ব্যাপারটা একদম অনেক বেশি দেখা যাচ্ছে কি ইনফ্লুয়েন্স ছিল মানুষ, পলিটিক্যাল ব্যাপারটা দেখা যাচ্ছে ওয়াইডলি স্প্রেড হয়ে যায়। এবং রেস্টোরেশন পিরিয়ডে এই যে পলিটিক্যাল প্রবলেম, এটা লিটারেচারের উপরে অনেক বেশি ইনফ্লুয়েন্স আনে। এবার আসেন সোশ্যাল কন্ডিশন কী ছিল। রেস্টোরেশন পিরিয়ডের কারণে বা রাজার রেস্টোর হওয়ার কারণে মনে হচ্ছে একটা নিউ সোসাইটি তৈরি হয়, নিউ লিটারেচার শুরু হয়ে যায়। লাইফ, ম্যানার্স, লিটারারি ট্রেডিশনস সব কিছুই ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যেতে থাকে। এবং দেখা যাচ্ছে কি এতদিন পিউরিটান ছিল সবাই, পিউরিটানিজম চলছিল, তো এটার এগেনস্টে কাজ করা শুরু হয়ে যায়। পিউরিটান পিরিয়ডে দেখা যেত কি জাঁকজমকপূর্ণ কালারফুল কোনো জিনিস পছন্দ করা হতো না, গান বাজনা থিয়েটার কোনো কিছুই চলতো না। কিন্তু রেস্টোরেশন পিরিয়ড আসার সাথে সাথে মানুষের জীবনে চেঞ্জেস দেখা দেয়, অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়, মানুষ চেয়ারফুলনেসটা রিস্টোর্ড হয়, থিয়েটারটা পুনরায় রিওপেন করা হয়, এবং মানুষের মোরালিটির ব্যাপারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম, দেয়ার ওয়াজ এ গ্রেট রিয়াকশন এগেনস্ট দ্য স্টার্ন মোরালিটি অফ দ্য পিউরিটানস। পিউরিটানদের যে মোরালিটি ছিল সেটার এগেনস্টে কাজ করা শুরু হয়ে যায়। চার্লস দ্য সেকেন্ড, সে হচ্ছে সবচেয়ে ডিসলিউট এবং সেলফিশ পার্সন ছিল, এবং তার কোর্ট ছিল মানে যেসব মানুষগুলো ছিল তাদের খুব একটা ক্যারেক্টার ভালো ছিল না, এবং তাদের দেখা যাচ্ছে কি রাজা যাকে পছন্দ করতো সে অনুযায়ী সে তাদের পজিশন দিত, এরকম মোরালিটির ব্যাপারটা একদম লোয়েস্ট লেভেলে ছিল এই সময় সোশ্যাল অবস্থা। যদিও থিয়েটার ওপেন করা হচ্ছিল, সবাই অনেক খুশি ছিল, কিন্তু মোরালিটি জিনিসটা টোটালি ছিল না এই রেস্টোরেশন এইজে। কারণ রাজাই তো খারাপ, তার রাজত্ব বা তার রাজ্যের মানুষ কিভাবে ভালো হবে। তারপর অন্যদিকে ফ্রেঞ্চের ইনফ্লুয়েন্স তো ছিল, কারণ রাজা এতদিন যেহেতু ফ্রেঞ্চে ছিল, সেহেতু দেখা যাচ্ছে কি ফ্রেঞ্চের ইনফ্লুয়েন্সটা দেখা দেয়। এরপর এক গ্রেট সোর্স অফ এভিলস এখানে আসা শুরু হয়ে যায়, মানুষ ইমোরাল অ্যাক্টিভিটিসগুলোতে ইনফ্লুয়েন্স হয়ে যায়। তারপর হচ্ছে যে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স চারদিকে ছড়িয়ে পড়ে, সবাই ফ্রেঞ্চদের মতো কালচার, তাদের মতো কাপড় চোপড়, পোশাক আশাক, উইগ পরা এগুলো শুরু করে দেয়। মানে মোট কথা ইংল্যান্ডে পুরো ফ্রেঞ্চ রাজত্ব শুরু হয়ে যায় এরকম মনে হয়। এতে করে ফ্যাশন, ম্যানার সব কিছুই চেঞ্জ হতে থাকে, মানে এরকম একটা অবস্থা। রেস্টোরেশন পিরিয়ডে কলোনাইজেশনের যে ব্যাপারটা সেটা দেখা দেয়, কারণ মানুষ ফ্রান্স থেকে আসছে আবার ইংল্যান্ডে যাচ্ছে, এরকম একটা চলছিল, ট্রেড চলতে থাকে সমুদ্র পথে, ডাচ ওয়ার হতে থাকে, তারপর গ্রেট প্ল্যাগ দেখা দেয়, তারপর লন্ডনে একটা গ্রেট ফায়ার হয় 1666 সালে। তো এই সব কিছুর কারণে দেখা যাচ্ছিল কি কলোনাইজেশনের ইয়াটা ছড়িয়ে পড়ে, মানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এরকম। উইক এবং টরিস পার্টির উদ্ভব হয়, তারপর দেখা যাচ্ছে কি পপিশ প্লট হয়, এছাড়া বিভিন্ন অ্যান্টি ক্যাথলিজম কাজ কারবার শুরু হয়ে যায়। ওভারঅল পুরো চেঞ্জ হয়ে যায় এর রেস্টোরেশন পিরিয়ডে। এবং এই রেস্টোরেশন পিরিয়ড দেখা যাচ্ছিল কি করা হয়, সবচাইতে বড় গ্রেট যেটা কাজ হয় সেটা বলা হয় কি থিয়েটারটা খুলে দেওয়া, যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল 1642 সালে। তাহলে বলা যাচ্ছে রেস্টোরেশন ইজ সোশ্যালি অ্যান্ড পলিটিক্যালি রিমার্কেবল। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, এটাই হলো ওভারঅল ব্যাপার। প্রথমে আপনার কাজ হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড সম্পর্কে বলা, চার্লস সেকেন্ড কীভাবে ক্ষমতায় আসে। তারপর হচ্ছে সোশ্যাল, না সরি পলিটিক্যাল, পলিটিক্যালি মানে চার্লস সেকেন্ডের বর্ণনা বলবেন, জেমসের কথা বলবেন, উইলিয়ামের কথা বলবেন। আর সোশ্যাল ক্ষেত্রে হচ্ছে যে মানুষ কতটা ইমর্টাল ছিল, ফ্যাশনে কেমন চেঞ্জ আসে, ল্যাঙ্গুয়েজ কেমন চেঞ্জ আসে, ওই যে কমিটি অফ ম্যানার্সের কিছু জিনিস এখানে ঢুকিয়ে দিতে পারেন, এভাবে আপনার আনসার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।